দেখ, কাউন্সেলিংয়ের টাইমে তোদের মনে একটা কোশ্চেন জাগে যে কোন ইনস্টিটিউটটাকে প্রথমে দিবি তোরা। মোটামুটি একটা আমি অপশানগুলোকে তোকে চোখে দিচ্ছি, তবে কিছু কিছু ক্ষেত্রে তোদের লাইকিংসটাও এখানে ম্যাটার করবে, সেটা বলছি। আগে লিখি এক এক করে, তাহলে বুঝতে পারবি। প্রথমে দিবি যাদবপুর দিয়ে স্টার্ট করবি। যাদবপুর ইউনিভার্সিটি প্রথমে দিচ্ছিস সিএসই। যাদের টিএফডব্লিউ আছে তারা সিএসই টিএফডব্লিউ দিয়ে শুরু করবি। যদিও গভর্নমেন্ট কলেজে বা যাদবপুরের মতো কলেজে টিএফডব্লিউ দেওয়া না দেওয়া সমান, ফি স্ট্রাকচার খুবই কম। যাই হোক, থাকলে তুই দিতে পারিস। এরপরে সিএসই নর্মাল, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, যেটা উইদাউট টিএফডব্লিউ। যাদের টিএফডব্লিউ নেই তারা টিএফডব্লিউগুলোকে ইগনোর করবি। এখানে একটা কথা আছে, কম্পিউটার সায়েন্সের কিছু কিছু ক্ষেত্রে প্রবলেমের জন্য তুই ইসি দিয়েও শুরু করতে পারিস, সেটা তোর লাইকিংস। যারা কম্পিউটার সায়েন্সকে ভালোবাসিস তারা সিএসই দিবি, আর যাদের আর কোডিং সম্পর্কে একটা অজানা ভয় আছে তারা এই জায়গাটাতে ইসি দিয়ে শুরু করতে পারিস। ইসি কিন্তু একটা টাইমে যেহেতু ইসি দিয়েই শুরু হতো, তারপর মাঝখানে সিএসই চলে এসেছিল। তাহলে ইসি, তারপর হচ্ছে ইসি হচ্ছে তোর নর্মাল, যেটা ইসি নর্মাল যেটা হলো। আচ্ছা, এবার তুই আয় ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন। এরপর তুই আয় ইনস্ট্রুমেন্টেশন। এটা খুব ভালো ডিপার্টমেন্ট। ইসি অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, এটার ক্যাম্পাস সল্টলেকে, যাদবপুরেরই ক্যাম্পাস, সেকেন্ড ক্যাম্পাস সল্টলেকে। এটা ভালো ডিপার্টমেন্ট কিন্তু। এরপর আয় আইটি। এখানেও ওই একই জিনিস করবি, টিএফডব্লিউ এগুলো সব আর বলছি না, টিএফডব্লিউ দিবি। নেক্সট হচ্ছে তোর নর্মালটা দিবি। আইটি, আইটি টিএফডব্লিউ দিবি, নেক্সট নর্মালটা দিবি। এটা আর বারবার আমি বলছি না। একটা কথা আছে, কেউ যদি কোডিংকে ভালোবাসে সে আইটি আগে দিতে পারিস, তারপর ইনস্ট্রুমেন্টেশন দিতে পারিস, সেটা তার ব্যাপার। এরপরে তোর আসছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, এরকম কেসগুলো আসছে। এরপর আয় জেইউয়ের পরে ইউজুয়ালি যেটা ফিল আপ হয় সেটা হচ্ছে তোর ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটিতেও তুই এই একই অর্ডার মেনটেন করবি। ক্যালকাটা ইউনিভার্সিটির পরে ইউজুয়ালি ফিল আপ হতো জলপাইগুড়ি, কিন্তু এখানে জলপাইগুড়ি সম্পর্কে আমার একটু কোশ্চেন মার্ক আছে, সেটা তোর ব্যাপার। তুই এরপরে জলপাইগুড়িকে আনতে পারিস। এখন আমার জলপাইগুড়িতে আইআইটি ফাইআইটি কী সব করবে আমি জানি না, সেটা এইখানেই হবে কি না, আই এম নট শিওর। এরপরে তুই জলপাইগুড়িতে, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা, সেখানে তুই দিতে পারিস। তবে এই জায়গাটাতে আমার একটা কোশ্চেন মার্ক আছে, এটা নিয়ে পরে আবার আমরা ভিডিও করবো, একটা চিন্তা ভাবনা করব। যাই হোক, তুই এটাকে অ্যাভয়েডও করতে পারিস। এরপরে আয় কল্যাণী গভর্নমেন্ট। এবারে বলি, এই যে কল্যাণী গভর্নমেন্ট, তারাই দিবি যাদের টাকা পয়সার ব্যাপারে একটু প্রবলেম আছে।
যদি এমন হয় যে তোরা বেশি টাকা দিয়ে বেটার প্লেসমেন্ট অপরচুনিটি চাইছিস, তাহলে আমি বলবো গো ফর হেরিটেজ। কল্যাণী গভর্নমেন্টের জায়গাতে তুই হেরিটেজকে নিয়ে আসবি। যাই হোক, এখানে আমি যে গভর্নমেন্ট কলেজগুলোর কথা বলছি পরপর সিরিয়ালি চলছি, সেগুলো হচ্ছে যদি তোর টাকা পয়সার ব্যাপারে কোনো প্রবলেম থেকে থাকে, ইকোনমিক্যাল সমস্যা তো অনেকেরই থাকে, তখন তুই এই অপশানগুলো মারবি। আর যদি তোর ইকোনমিক্যাল প্রবলেম না থাকে তখন কি করবি, তখন আমি দেখবি প্রাইভেট কলেজের যে স্লটটা শুরু করবো এরপরে, ওইগুলোকে মারবি, মেরে তারপর এটাকে দিবি। যাই হোক, কল্যাণী গভর্নমেন্টের পরে তুই সেরামিক দিবি, লেদার দিবি। এই কলেজগুলোতে তুই এই যাদবপুরে যে অর্ডারটা আমি মেনটেন করেছি সেই অর্ডারটাকে একটু চেঞ্জ করে দিবি, মানে সিএসি দিবি, আইটি দিবি, ইসি দিবি, কল্যাণী গভর্নমেন্টের ক্ষেত্রে, জলপাইগুড়ি আর কল্যাণী গভর্নমেন্টের ক্ষেত্রে তুই ওগুলোও দিতে পারিস। ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন নেই, ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল এগুলো দিতে পারিস। এরপরে সেরামিক আর লেদারের ক্ষেত্রে কিন্তু তুই শুধু সিএসসি, আইটি আর ইসির মধ্যেই লিমিটেড থাকার চেষ্টা করিস, যদি না তোদের কোনো ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সম্পর্কে লাইকিংস থেকে থাকে। তাহলে এটা গেল গভর্নমেন্ট কলেজ। হ্যাঁ, গভর্নমেন্ট কলেজের মধ্যে এরপরে শ্রীরামপুরে একটা কলেজ আছে, বহরমপুরের একটা কলেজ আছে, আমি ওই কলেজগুলোকে লিখছি না, ওগুলো তুই একটু ভেবে চিনতে অপশন মারিস, ওগুলো সম্পর্কে আমার একটু কোশ্চেন মার্ক আছে, শ্রীরামপুর বা বহরমপুর এগুলো সম্পর্কে। কারোর যদি খুব ফান্ড ক্রাঞ্চ থাকে তাহলে সে ওগুলো দিতে পারিস, শ্রীরামপুর, বহরমপুর ওগুলো তুই এরপরে রাখতে পারিস। এরপরে তুই শ্রীরামপুর রাখবি, তারপরে তুই বহরমপুর। এইবারে যাদের ফান্ড নিয়ে কোনো সমস্যা নেই তারা, যেখানে আমরা জলপাইগুড়ি শুরু করেছিলাম সেখানে হেরিটেজ দিবি। এবার হেরিটেজের ব্যাপারটা বলি। সিএসি, আইটি, ইসি প্রাইভেট কলেজগুলোতে ইলেকট্রিক্যাল বা আদার্স যে কোর ডিপার্টমেন্টগুলো, এগুলো পড়ার ব্যাপারে আমি খুব একটা আশাবাদী নই। সো তুই চেষ্টা করিস এই তিনটের মধ্যে রাখা। আচ্ছা, এবার প্রাইভেট কলেজগুলোতে কীভাবে দিবি, এই যে কলেজগুলো আমি লিখবো পরপর, প্রথমে কী করবি, যাদের টিএফডব্লিউ আছে তারা টিএফডব্লিউই শুধু দিবি। যাদের টিএফডব্লিউ নেই তাদের ক্ষেত্রে কোনো চাপ নেই, তারা টিএফডব্লিউ ছাড়া এই অপশানগুলো মারবি। হেরিটেজ গেল, তারপর হচ্ছে যাদের টিএফডব্লিউ আছে, তারপর আইএম সল্টলেক। এই কলেজটা সম্পর্কে এখন আমার একটু কোশ্চেন মার্ক তৈরি হয়েছে, যেহেতু এখন এই কলেজটাতে লোকজন ডাইরেক্ট অ্যাডমিশান নিয়ে ফেলছে। এখন এটার এফেক্ট কত দূর প্লেসমেন্টে গিয়ে পড়বে আমি জানি না, সেটা পরে দেখা যাবে। তবে কলেজ হিসেবে দেখতে গেলে আইএম ভালো কলেজ। এখন ওই ডাইরেক্ট অ্যাডমিশানের জন্য কত দূর প্লেসমেন্ট এফেক্ট হচ্ছে সেটা পরের ঘটনা, কিন্তু একটা টাইমে কিন্তু ছিল আইএম এই হেরিটেজের আগে আসতো, তারপরে আইএম আসতো। যাক, এখানে ওই একই দিবি, টিএফডব্লিউ, সিএসসি, আইটি, ইসি, অবশ্যই টিএফডব্লিউ প্রথমে, যাদের টিএফডব্লিউ আছে, যাদের নেই তারা এই রেঞ্জটা মেনটেন করবে। তারপরে হচ্ছে টেকনোমেন সল্টলেক, সেখানেও একই অর্ডার মেনটেন করবি।
তারপরে আয় নেতাজি সুভাষ। আচ্ছা, একটা কথা বলি, ওই যে বলছিলাম যাদের ফান্ড সম্পর্কে প্রবলেম নেই তারা জলপাইগুড়ির আগে এই তিনটে কলেজকে রাখতে পারিস, যাদের ফান্ড সম্পর্কে প্রবলেম নেই। তাহলে এই তিনটে কলেজকে রেখে তারপর এগুলো দিবি, তোর কল্যাণী গভর্নমেন্ট, সেরামিক, লেদার, ওইগুলোকে দিবি, জলপাইগুড়ি এগুলোকে দিবি। তারপর লেদার যে এন্ড হবে তারপর নেতাজি সুভাষ দিয়ে শুরু করবি। আচ্ছা, আমি বলবো তুই নেতাজি সুভাষকেও এর আওতাতেই রাখ, মানে জলপাইগুড়ির আগে এই কলেজগুলোকে দিয়ে রাখ। বা এটাও করতে পারিস, জলপাইগুড়ির আগে পর্যন্ত তুই এই পর্যন্ত দিয়ে রাখ, এই পর্যন্ত দিয়ে রাখ, দেন জলপাইগুড়ি পর্যন্ত দে, তারপর তুই নেতাজি সুভাষ থেকে শুরু কর। নেতাজি সুভাষের ওই একই অর্ডার মেনটেন হবে। তারপর আয় সেন্ট থমাস। যারা বেলঘড়িয়া সারাউন্ডিংস এরিয়াতে থাকিস তাদের এই সেন্ট থমাস কলেজের ডিস্টেন্সটা কিন্তু অনেকটা দূর, মানে অকওয়ার্ড রুট একটু আছে, খিদিরপুর হয়ে যায়। তারা এটা ভেবে চিনতে দিস, লোকেশানকে যদি তুই প্রায়োরিটি দিস, কিছু কিছু ক্ষেত্রে দেওয়ার দরকার আছে। সেন্ট থমাস, আচ্ছা ওই একই জিনিস, সিএসসি, আইটি, ইসি, টিএফডব্লিউ হলো। তারপর তুই নিয়ে আয় বিপি পোদ্দার, তারপর তুই নিয়ে আয় বিপি পোদ্দার, তারপরে তুই নিয়ে আয় নরুলা। এখন এখানে একটা কথা বলার আছে, এই যে নরুলার বিপি পোদ্দার এই যে কলেজগুলো, আগে কিন্তু নরুলা বিপি পোদ্দারের পরেই ফিল আপ হতো, এবং বিপি পোদ্দার অনেক পরে ফিল আপ হতো। এখনকার সিনারিওটা একটু চেঞ্জ হয়েছে, মানে নরুলা ইদানিং ভালো ক্যাম্পাস দিচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে আমার হয়তো মনে হচ্ছে বিপি পোদ্দারের থেকেও ভালো ক্যাম্পাস দিচ্ছে। সো তুই বিপি পোদ্দারের আগে নরুলাকে আনতে পারিস, তোর ব্যাপার সেটা দিল্লি। তারপরে তুই দিল্লি এওটি বলে একটা কলেজ আছে, একাডেমি অফ টেকনোলজি, সম্ভবত আদি সপ্তগ্রামের কলেজ। এটা কলেজটা প্লেসমেন্ট খারাপ দেয় না, এওটি দিতে পারিস। তুই করবি কি, এই পর্যন্ত, আচ্ছা না, এওটির পরে তুই দিতে পারিস গুরু নানক, তারপর তুই দিতে পারিস, আচ্ছা এখানে একটা কথা বলার আছে, এই যে বিপি পোদ্দারের আগে, বিপি পোদ্দার নরুলার পরে, এই এওটির আগে এই জায়গাটাতে মেঘনাথ সাহা তুই দিতে পারিস, এমএসআইটি যেটা, মেঘনাথ সাহা তুই দিতে পারিস। তারপরে ফিউচার গড়িয়া তুই দিতে পারিস। তারপরে এওটিকে আন, তারপরে আমি বলবো তুই গুরু নানককে নিয়ে আয়, তারপর এওটিকে নিয়ে আয়, গুরু নানককে নিয়ে আয়, তারপর এওটিকে নিয়ে আয়। এই পর্যন্ত তুই কি করবি, সব টিএফডব্লিউ মারবি, মারার পরে আবার সেম অর্ডার তুই জেনারেল মারবি, মানে উইদাউট এনি টিএফডব্লিউ। আর যাদের টিএফডব্লিউ নেই তারা এগুলো তো নর্মালি মারছিস, ওই পর্যন্ত নর্মালি মারবি। এরপরে দেখবি আর একটা কলেজ আছে যে তোর, সেটা হচ্ছে তোর জেআইএস কল্যাণী। এই হচ্ছে মোটামুটি একটা আউটলাইন তোকে আমি দিলাম। এরপরে আবার আমরা নেক্সট আর একটা ভিডিও করব, সেটা হচ্ছে তোর ফার্স্ট কাউন্সিলিংয়ের
লকিং ডেটের আগে আরও কিছু চিন্তাভাবনা করব। যদি কিছু নতুনত্ব চিন্তাভাবনা তৈরি হয় আমার মধ্যে, তাহলে আবার একটা ভিডিও করব, করে আবার তোদের জানাবো লকিং ডেটের আগে গিয়ে। তাহলে তোরা লক করার আগে আবার সেগুলোকে তোরা নিজের মতো করে চিন্তা করতে পারিস। আচ্ছা, এখানেও আবার একটা কথা বলছি, সাবজেক্ট নিয়ে আপ টু গভর্নমেন্ট কলেজের যে সাবজেক্ট ক্রাইটেরিয়াটা আমরা দেখেছি, সেখানে এই যে যাদবপুরে তুই সিএসসি প্রথম স্টার্ট করেছি, ইসি তারপর দিয়েছি, তুই ইচ্ছে করলে ইসি দিয়েও শুরু করতে পারিস। সিএসসি সম্পর্কে এখন আমি জানি না এটা কতদিন স্টে করবে, এখন একটু প্রবলেম চলছে। তোরা দেখেছিস হয়তো যে বিভিন্ন জায়গাতে লে অফ চলছে এখন, সেটা হয়তো রিসেশনের জন্য হতে পারে মেবি, মনে হয় না এটা বেশি দিন স্টে করবে। তবুও এই সমস্তগুলোর দিকে তাকালে তুই ইচ্ছা করলে ইসিকেও আগে রাখতে পারিস, কিন্তু প্রাইভেট কলেজে তুই সিএসসি আইটি এটাকেই প্রায়োরিটি দিবি, তারপরে তুই ইসিকে দিবি। কারণ ওখানে ক্যাম্পাস কিন্তু বলতে গেলে তো সফটওয়্যারেরই হবে ম্যাক্স টু ম্যাক্স। ইসির ক্যাম্পাস হয় না আমি একদম বলবো না, হয়, কিন্তু ইসির ছেলেমেয়েরা ম্যাক্সিমাম সফটওয়্যারেই যায় ওখানে। সো ওখানে তুই সিএসসি আইটিকে প্রায়োরিটি দিবি। তাহলে এরপরে আবার আমরা একটা ভিডিও করব যদি কিছু চেঞ্জ করতে হয়, আবার একটা ভিডিও আমরা করব।